নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্তের গন্ধ পাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ক্ষমতা বিলম্বিত করবে। এসব মন্তব্য করে দলটির নেতারা বলছেন, জুলাই আগস্টে এক দফা আন্দোলন সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা রয়ে গেছে অজানা গন্তব্যে। চট্টগ্রামের সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাথে বিএনপির মতবিনিময় সভা। সেখানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঘুরে ফিরে আলোচনায় আনেন নির্বাচনের প্রসঙ্গ। বলেন, ধীরে চলছে নির্বাচনের পথ চলা। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০ জন মানুষ দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সংসদের বাইরে যে কোনো সিদ্ধান্তও অগণতান্ত্রিক। ২০ জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাস করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় যুক্তরাজ্য শাখা বিএনপি। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একটি জনগণের দল, তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করে নির্বাচনের রোডম্যাপকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, একযোগে তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। দলের শরিকদের সাথে নির্বাচন, সংস্কার এবং অন্যান্য ইস্যুতে দলের সমর্থন রয়েছে। এসব বিষয়ে বিভেদের কোনো সুযোগ নেই বলেও জানান নজরুল ইসলাম খান। সবাই মিলে দীর্ঘ সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।